নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার। ঠিক যেমন ঘুড়ির সঙ্গে লাটাই বা ছুঁচের সঙ্গে সুতো, ঠিক তেমনই তোমার সঙ্গে আমি, একে অন্যের সঙ্গে, একে অন্যের জন্য। তোমার আমার ভালোবাসা, সুখ দুঃখে ভালো থাকা, ভালো লাগা এবং ভালোবাসার এই পথ চলার নামই হলো তুমি যে আমার। প্লিজ ওয়েলকাম আওয়ার 4 couples. চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পেয়ে গেছি আমাদের আজকের 4 জন দম্পতিকে। প্রথমে আছে সুদীপ্ত এবং তনয়া, তারপরে আছেন মুকুল বাবু এবং কাবেরী দি, এপাশে দেবাশিস বাবু এবং পাপড়ি, আর আছেন অভিষেক এবং দেবপ্রিয়া। আপনাদের 4 জনকে নিয়ে শুরু করবো আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। শুভদৃষ্টি রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব। সেই উত্তরগুলো একেবারে মন থেকে দিতে হবে এবং প্রতি উত্তর থাকবে আপনাদের জন্য 10 পয়েন্ট করে, মানে 6টা সঠিক উত্তর দিতে পারলে আপনাদের কাছে থাকবে 60 পয়েন্টস। কিন্তু আমরা যেটা দেখব যে এই উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে প্রতি চোখের পাতা আমরা কাটবো 1 পয়েন্ট করে আমরা কাটবো। তার মানে আসলে খেলার মজাটা হচ্ছে যে উত্তরগুলো দেওয়ার সময় দেখতে হবে কম চোখের পাতা ফেলে, যত কম চোখের পাতা ফেলা যায় আর উত্তরগুলো দেওয়া যায়। বোঝা গেল? সুদীপ্ত, তনয়া, নতুন বউ, কতদিন? 4 মাস। লাভ ম্যারেজ? হ্যাঁ, কিভাবে পরিচয় সুদীপ্তর সাথে? কলেজ। ওকে, তারপরে কে কাকে প্রথমে প্রপোজ করলো? তবে আমি বলেছিলাম। কি ভালো লেগেছিল তনয়ার? অ্যাকচুয়ালি ভালো লাগার জায়গা ছিল না, আমি সবেও ভর্তি হয়েছিল কলেজে। তো আমি একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখেছিলাম। ওকে। হ্যাঁ, স্বপ্নে দেখেছিলাম যে ওর সাথে বিয়ে হয়ে গেছে। আমরা প্ল্যান করছি যে বিয়ের পর আমরা কিভাবে লাইফটা কাটাবো সেই নিয়ে। তো আমি খুব অবাক হই, আমার এক বন্ধু আসে আমার সকালবেলা কলেজে নিয়ে যায় আমার সাথে। তো তাকে বললাম, সে বললো যদি আরেকবার দেখিস তাহলে বলে দিস। তারপরে বললাম, কিন্তু আমার পছন্দ ছিল না। কি জানি আমার ভালো লাগলো না। তাহলে ভালো লাগলো কবে? সেটাও একটা ঘটনা আছে। আমারই এক বান্ধবী, মানে ওকে না জেনে আমার বাড়িতে এসে আর কি আমার ব্রেন ওয়াশ করতো যে ও পড়াশোনা করছে না, ও খাওয়া দাওয়া করছে না, কিন্তু ও আমাকে কোনোদিনও এসব নিয়ে কিছু বলেনি। তারপর একদিন এসে একটা মোক্ষম চাল আমাকে বললো, সুদীপ্ত বলেছে তুই যদি হ্যাঁ না বলিস তাহলে তোকে খুন করে দেবে। তারপরে হ্যাঁটা আমার ভয়ই হয়ে গেছে। ভয়ের চোটে হ্যাঁ বলেছিলে? তারপর 10 বছর পরে বিয়ে। এসো সুদীপ্ত, চলে এসো। এসো। তুমি যে আমার শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। বিয়েটা তোমার কাছে কি আশীর্বাদ না অভিশাপ? আমার কাছে একটা মধুর বিপর্যয়। সুদীপ্তকে কখন খুব ছেলে মানুষ মনে হয়? যখন টিভি দেখতে না দেওয়া হয়। তোমাদের মধ্যে কে বেশি অজুহাত দেয়? আমি। কেন তোমার বর একদম ইউনিক? আমাকে খুব ভালোবাসে। প্রেমিক থেকে স্বামী, এক কথায় কি বলবে? কোনো পরিবর্তন হয়নি, আমি আগে থেকেই স্বামীই ছিল। বরকে লুকিয়ে কোন কাজটা করতে খুব ইচ্ছে করে? হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ওকে, ফিনিশ। Fantastic! তোমরা 6টা উত্তর দিয়েছো মন থেকে এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? তনয়া ফেলেছে চোখের পাতা মাত্র 2বার এবং সুদীপ্ত ফেলেছে তুমি মাত্র 1বার। তার মানে টোটাল তোমাদের 3 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 57 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। মুকুল বাবু এবং কাবেরী দি, কত বছর হয়েছে বিয়ে? 30 বছর। তাই 30 বছরের জীবনটা কেমন? এই টক ঝাল মিষ্টি সব মেশানো। কিভাবে আপনাদের প্রথম আলাপ হয়েছিল? আলাপটা যদি বলেন তাহলে বলবো গানে গানেই হয়েছিল।
গানে গানে কেননা যখন সম্বন্ধ দেখতে গেছি তখন অ্যাকচুয়ালি কি হলো, বিয়ের সময় আপনি দেখবেন অনেক মেয়ে দেখতে পাবেন, হ্যাঁ। দেখবেন নিজে বিয়ে করতে যাবেন মেয়ে খুঁজে পাবেন না। তারপরে যখন আমি দেখলাম আমার খুবই ভালো লাগলো, আমি মনে হলো যে একবারে আমার মুক্তি হয়ে গেছে। আপনি গান শুনেছিলেন? গান আমি গেয়েছিলাম, ও গান গেয়েছিল। আচ্ছা, আপনিও গান গেয়েছিলেন, দিদিও গান গেয়েছিলেন, বাহ। শুনি, এক লাইন শুনি না। তোমার দুয়ার খোলার ধুনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ধুনি। বিয়ের পরে আপনি কি কি পরিবর্তন অনুভব করলেন? না, বিয়ের পরে দেখলাম খুব রেসপন্সিবল, খুব দায়িত্ববান, খুব হেল্পফুল, খুবই ভালো মানুষ। আর তারপর গানে টানে খুব জমজমাট মানে এ ব্যাপার আছে, খুবই গানটা তো ভীষণই ভালোবাসে, কবিতাও লেখে, ইদানিং আবার SMS লিখছেন। দেশ পাবলিশিং থেকে গত বছর পুজোতে আমার একটা বই বেরিয়েছিল, কবিতার SMS, ভালোবাসার হয় না শেষ। আরে বাহ। আজকে এখানে এসেও আমি একটা কবিতা লিখেছি আপনাদের এই অনুষ্ঠানকে নিয়ে, যদি অনুমতি কখনো করেন তাহলে আমি কবিতা এখনই শোনান, এখনই শোনান। আজকে বড় খুশির দিন, বড় খুশির দিন, মনের আকাশে ভাসছে মেঘ, টুকরো টুকরো স্মৃতি মাখা দুরন্ত আবেগ, গুপি বাঘার গানের তালে তাক ধিনা দিন ধিন, আজকে বড় খুশির দিন। জি বাংলা মিলিয়ে দিল অপরূপ এই যুগল মেলা, সব পেয়েছি দেশে এলাম শুধুই মজা, অফুরান হাসি খেলা, আনন্দময় এই খেলাতে শুধুই প্রেম, শুধুই ভালো লাগা, অফুরান আনন্দ, নেই কোনোই হার জিত। ধন্যবাদ জি বাংলা, ধন্যবাদ তোমাদের টিম, তুমি যে আমার, জয় করেছো মন সবার। ভালো থেকো রচনা, হৃদয় জুড়ে যেমন আছো, অক্লান্ত সৈনিক, সতত রণজিৎ, সবার প্রিয় নায়ক তুমি আমাদের পরম প্রিয় প্রসেনজিৎ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। চলে আসুন আপনার। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। আজকের দিনটার গুরুত্ব জীবনে কি? অপরিসীম। তোমাদের মধ্যে কে বেশি রঙিন? এই মুকুলদা। তোমাদের দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবে? বিরিয়ানি। মুকুল বাবু ভালো স্বামী না ভালো বাবা? দুটোই। কাবেরী দিকে কোন গানটা ডেডিকেটেড করতে চান আজকে? রাগজে তোমার মিষ্টি আরো। এক কথায় মুকুল বাবুকে কি বলবেন? রামধনু। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং একেবারে মন থেকে উত্তর দেওয়ার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কতবার চোখের পাতা পড়েছে? কাবেরী দিয়ে ফেলেছেন চোখের পাতা মাত্র 2 বার এবং মুকুলবাবু আপনি ফেলেছেন চোখের পাতা 7 বার। তো 7 আর 2 9, তাহলে 9 পয়েন্ট কাটা গেল। তার মানে আপনার কাছে রইল 51 পয়েন্টস। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, ওই লাগছে তোমার মিষ্টি গানটা একবার শোনা, বৌদির দিকে তাকিয়ে। রাগজে তোমার মিষ্টি আরো, অনুরাগের চেয়ে সাথ করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগজে তোমার মিষ্টি, রাগজে তোমার মিষ্টি আরো। বাহ 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 বাহ। রাগজে তোমার মিষ্টি আরো, অনুরাগের। দেবাশিস বাবু এবং পাপড়ি কি করেন দাদা? আমি একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। ওকে, আর পাপড়ি কি করো? আমি আগে জব করতাম, এখন বেবি হওয়ার পর আপাতত হাউসওয়াইফ। ওকে, কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 6 ইয়ার্স। সম্বন্ধ করে? হ্যাঁ, একদম অ্যারেঞ্জ। কমপ্লিট অ্যারেঞ্জ ম্যারেজ। প্রথম দেখতে যাওয়া দিনটা কিরম ছিল? ওরে বাবা, সেটা একটা বিশাল ঘটনা। ওরা তোমাকে দেখতে এসেছিল? ওরা আমাকে দেখতে এসছে, তো এবার আমি দেখছি ও প্রথম মানে ইনিশিয়ালি আমাকে দেখছে, দেখে আমার চোখটা এদিক ওদিক করছে, ঠিক আছে। পরে বলেছিল মানে আমার পিছনে ঠিক আমার বাবা দাঁড়িয়েছিলেন, তো ও নাকি দেখতে গিয়ে বারবার আমার বাবার দিকে এরকম করে তাকাচ্ছিল, ও চোখটা নামিয়ে দিচ্ছিল। এতটা অবধি ঠিক ছিল। তারপর যেই মানে আমার বাবা চলে গেল, সঙ্গে সঙ্গে ও কি করলো, মানে বলে না সে তাকিয়ে থাকা মানে ঠাই দৃষ্টিতে মানে এরকম নির্লজ্জের মতন তাকিয়েই আছে, মানে সবাই দেখছে, মানে আমার ননদের হাজব্যান্ড গেছিলেন, মানে সবাই আছে, ও কিন্তু আমার দিকে এরকম করে তাকিয়েই আছে। আর আমার তো মানে ইরিটেটিং লাগছিল, মনে হচ্ছিল কেউ আমাকে ওখান থেকে যেন উঠিয়ে কোথাও সরিয়ে দিতে পারলে আমি বেঁচে যাচ্ছি। তো এবার আমি তারপরে মনে মনে আমার একটু আনন্দও হচ্ছিল যে যাক বাবা, মানে এত আমার দিকে তাকিয়ে আছে, বোধহয় আমি খুব সত্যি খুব দেখতে ভালো, সেই জন্যই তাকিয়ে আছে, মনে মনে খুব গর্ববোধ করছি।
এইরকম বিয়ের পর হলো যখন ভাবলাম বাহ তাহলে তো খুব ভালোই হলো। এবার একদিন গড়িয়াহাটের সিগন্যালে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে মানে সিগন্যালটা রয়েছে আর কি, হ্যাঁ। তো এবার দেখছি কখন লাল হতে সবুজ হবে, আমি তো সিগন্যালের দিকে তাকিয়ে আছি, এবার ও অন্যদিকে কোথাও তাকিয়েছিল, ওকে আমি দেখিনি। হঠাৎ দেখছি সিগন্যাল লাল থেকে সবুজ হলো, সব গাড়িগুলো চলে যাচ্ছে, পিছন থেকে কেউ প্যাক 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 করে সবাই হর্ন মারছে, আমাদের গাড়ি চলছে না। আমি জাস্ট ওর দিকে তাকালাম, দেখলাম একটা মেয়ে সাদা মানে ড্রেস পরে খুব সুন্দর দাঁড়িয়ে আছে, ও তার দিকে এরকম করে তাকিয়ে দেখছে। আমি বলছি যে কি ব্যাপার তুমি ওদিকে তাকিয়েছিলে, ওনাকে দেখা যাচ্ছিলে তখন থেকে? তখন বলছে যে আরে না না তুমি ভুল করছো, আসলে আমি দেখছিলাম ওই মেয়েটি তোমার থেকে কত সুন্দরী দেখতে। না আমি যখন ড্রাইভ করি তখন আমার এই মানে অ্যাঙ্গেল অফ ভিশনটা এরম থাকে, তো এর মাঝে যে কোনো বস্তু চলে আসে সব ধরা পড়ে যায়। চলে আসুন। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমার জীবনে পাপড়ির ভূমিকা কি? অন্ধের যষ্টি। একে অন্যের উপর গোয়েন্দাগিরি কে বেশি করে? আমি। পাপড়ির মন বোঝাকে কিসের সঙ্গে তুলনা করবে? রকেট সায়েন্স। দেবাশিসের কোন কথা শুনলে তোমার খুব হাসি পায়? এই করছি। কে বেশি হিসেবি? ও। আজ দেবাশিস বাবুকে দেখে কি মনে হচ্ছে? পাক্কা বাঙালি বাবু। ভেরি গুড, ওয়েল প্লে। খুব সুন্দর উত্তর দিয়েছেন, একবার মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। এবং কে কতবার চোখের পাতা ফেলেছে? পাপড়ি ফেলেছে চোখের পাতা মাত্র একবার এবং দেবাশিসও ফেলেছে মাত্র একবার, তার মানে মাত্র তোমাদের 2 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেয়েছো এই রাউন্ডে 58 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। আচ্ছা পাপড়ি, তুমি এই যে বললে না বাঙালি বাবু, এই বাঙালি বাবুটির জন্য একটা কিছু গান। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না পথে চলবো সব পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। তোর কাছে অভিষেক এবং দেবপ্রিয়া, কতদিন হয়েছে তোমাদের বিয়ে? 1 বছর 4 মাস। মানে সদ্য বিবাহিত? আমাদের বিয়ের ডেটটাও খুব ভালো, কিরকম? 14 ফেব্রুয়ারি। আমরা আগে থেকে ডিসাইড করেছিলাম ওই দিনে বিয়ে করবো আর কি। আলাপটা কিভাবে হয়েছিল? একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে দেখেছিলাম, হ্যাঁ, রিকোয়েস্ট পাঠিয়েছিল আমাকে, সেটা দেখেছিলাম, দেখে তারপরে বাবা মাকে পাঠাই। ট্র্যাডিশনাল ওয়েতেই হয়েছিল। বাবার শ্বশুর শাশুড়ি আসেন, আমার শাশুড়ি মাই আমাকে পছন্দ করেন মেনলি। তারপর যেমন হয় ও এসে তারপর আমরা গল্প শুরু করে দিয়েছিলাম। বাট মানে সবচেয়ে যেটা মজার ব্যাপার, গল্প মানে আমরা দুজনেই এতটাই শাই, গল্প শুরুতে আমাকে দেখে প্রথম কোয়েশ্চেন করেছে, আচ্ছা তোমাদের এখান থেকে বাস কোন দিক দিয়ে যায়? কে বেশি রোমান্টিক? হাজবেন্ড। অভিষেক কেমন? রোমান্টিকের একটা উদাহরণ আমি দিই। হ্যাঁ, বলো। আমি শিবরাত্রি করেছিলাম, তো শিবরাত্রির পরের দিন আমার হাজব্যান্ড এসছে অফিস থেকে। শিবরাত্রির দিন আমাকে দেখেছে যে ওকে খেতে দিয়েছি, আমাকে বলছে খাও, বলছে আমি তো খাবো না আজকে, তুমি খাও। পুরো পুজো টুজোও দেখেছে। তো পরের দিন এসছে অফিস থেকে, দরজা খুলে আমি দেখি হাতের মধ্যে একটা বড় লাল গোলাপ, হাতে একটা বড় ক্যাডবেরি। বলছি কি হলো, এগুলো কি, কিসের জন্য? বলছে না এটা তোমার জন্য, তুমি নাও, কালকে তুমি এত সারাদিন উপোস করেছিলে, এটা তোমার জন্য। ভেরি গুড, ওয়ান্ডারফুল। চলে এসো তোমরা, ফ্যান্টাস্টিক। তুমি যে আমার। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। দেবপ্রিয়া বাপের বাড়ি যেতে চাইলে আনন্দ পাও না দুঃখ? খুব দুঃখ লাগে। তোমাদের মধ্যে পাড়ার লোকের কাছে কার সুনাম বেশি? ওর। দেবপ্রিয়ার কোন কথায় মনে হয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি? যখন বলে আমি একটু গয়না কিনবো তখন। তোমাদের মধ্যে কে বেশি চালাক? ও। কোন ব্যাপারে দেবপ্রিয়া তোমাকে খুব শাসন করে? ভীষণভাবে অগোছালো। অভিষেকের কোন কথায় মনে হয় ফাঁকা কলসির আওয়াজ বেশি? রাত্রে মশারি টানানো। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। এবং সেই উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো?
দেবপ্রিয়া চোখের পাতা ফেলেছে মাত্র একবার এবং অভিষেকের একবারও চোখের পাতা পড়েনি, তার মানে তোমাদের মাত্র 1 পয়েন্ট কাটা গেল এবং তার জন্য তোমরা পেলে 59 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। এবং তোমরা আজকের এই রাউন্ডের রাউন্ড উইনার। শুরু করছি সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। এই রাউন্ডে কি হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন হবে, 7 পাক আপনাদের ঘুরতে হবে। এখান দিয়ে শুরু করে ঘুরে এখানে আসবেন, তারপরে উত্তরটা দেবেন। রাইট আনসার 10 পয়েন্টস। সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 7 পাক ঘুরতে হবে। সুদীপ্ত এবং তনয়া দিয়ে শুরু করব। তনয়াকে দেখে তো খুব শান্ত শিষ্ট বলে মনে হচ্ছে, তা কিও? এমনিতে শান্ত, কিন্তু যদি আমি লেট করি বা যদি অগোছালো থাকি তাহলে মানে রুদ্রমূর্তি প্রকাশ পায়, তাহলে অশান্ত হয়ে পড়ে। অশান্ত হয়ে যায়। এরকম হয়েছে যে আমি ঘর সেদিন গুছিয়ে রাখিনি, আর কয়েকদিনের নাকাচা জামাগুলো হয়তো সবে বাস্কেট থেকে বের করেছি আর খাটের উপর রাখা। ও এসছে, সেই দেখেছি মানে খুব স্মিত হাসি নিয়ে ঢুকলো ঘরে, ঢুকেই চেঞ্জ, এটা কি এ বাবা, মানে তারপরে তো একাকার কাণ্ড। তো আমি বলে ও বাথরুমে গেছে, যেতেই এবারে আমি তাড়াতাড়ি কী করবো, আমি তাড়াতাড়ি নিয়ে ওটা ম্যানেজ করেছি। ও ফেরত এসছে, ফেরত এসে দেখছি কিছু নেই, সব পরিষ্কার বলছে কোথায় রেখেছো, মানে নোংরা জামা তো আলমারিতেও ঢোকাতে পারবো না, কোথায় রেখেছে এবারে আমি তো বলছি না, আমি চুপ করে আছি। আমি আসলে ওগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন অন করে দিয়েছি। কারণ ও 7 বছর ক্যারেটে শিখেছে, ওকে খুব বেশি চটানো আমার পক্ষে খুব একটা ভালো না। 7 বছর ক্যারাটে শিখেছে তো বরের ওপর কখনো প্রদর্শন করেছো? না করিনি, এই বানিয়ে বলছে। শুধু ভয় দেখাও। না এরকম হয়, ও রেগে গেলে এরকম সিচুয়েশন হয়। নয় আমি ওকে খুব হাসানোর চেষ্টা করি, প্রথম 5 মিনিট ওর হাসিটা ঢোকে না, দেন ও হাসতে শুরু করে, আর বেশিক্ষণ নয় গান শোনাই। আর তুমি গান শোনাও ওকে? কখনো কখনো। একটু শুনিয়ে দাও এখন, একটা ছোট্ট করে 2 লাইন। क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो। বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। চলে এসো, চলে এসো। তুমি যে আমার চল। বাংলা ছড়ায় বাবুদের তালপুকুরে, হাবুদের কোন পুকুরে? ডাল কুকুরে। চল। দিলবার মেরে জব তক মুঝে ऐसे ही কি করবে? তার পাওগে। চলো। বাংলা গানে ঊর্ধ্ব গগনে বাজে কি? মাদল। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ की? খতম। কোন দাঁত গুড়ুম হয়ে গেলে তাজ্জব হয়ে যাওয়া বোঝায়? কোন দাঁত? আক্কেল। আক্কেল। কোন অলংকার পরপর 2 বার বসলে ঔজ্জ্বল্য বোঝায়? অলংকার। পরপর যদি 2 বার বসাই তাহলে ঔজ্জ্বল্য বোঝায়। অলংকারেরই একটা নাম। মাথা থেকে শুরু করো ভাবতে, কি কি পড়ি আমরা। সময় চলে যাচ্ছে, বলে দেবো। ঠিক 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 ঠিক। ঔজ্জ্বল্য বোঝায়। চল। নাম অনুযায়ী কোন মশলা নিজেই রান্না করে? নাম অনুযায়ী কোন মশলা নিজেই রান্না করে? রাঁধুনি। রাঁধুনি। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো খেলেছো তোমরা এবং 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। মুকুল বাবু এবং কাবেরী দি,
30 বছর হয়ে গেছে আপনাদের বিবাহিত জীবন। এই 30 বছরে আপনাদের জীবনে অনেক ওঠা পড়া, অনেক কিছু। তো একে অপরকে কতটা পাশে পেয়েছেন জীবনের এই কঠিন মুহূর্তে? সংসারটা পুরোই ও সামলেছে। সংসারটা আমি পুরোটা প্রায় 14-15 বছর বাইরে কাটিয়েছি। আপনি কি করতেন? আমি ব্যাংক অফ বরোদাতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে রিটায়ার করেছি। আর এখন কি করেন তাহলে? এখন আমি আমার ল ডিগ্রি আছে, তাই আমি ওটা রেজিস্ট্রেশন করে আমি ল প্র্যাকটিস করছি। ও ভেরি গুড। আচ্ছা, এই যে সবাই বলে যে বিবাহিত জীবন মানে তো স্যাক্রিফাইস, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, এবং আপনারা এত দীর্ঘ লম্বা একসঙ্গে এতগুলো বছর কাটিয়েছেন, এত অভিজ্ঞ আপনারা, তো নতুন যারা এখানে সব কাপল বসে আছেন তাদের জন্য একটা টিপস দেবেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো। আমাদের একটা এডুকেশন, আসলে আমি কিছুদিনের জন্য একটা বিএড কলেজে লেকচারারশিপও করেছি। আমাদের এডুকেশনের একটা কথা আছে যে এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট টুয়ার্ডস ওয়ান্স এনভায়রনমেন্ট। কাজে আমরা যতদিন বাঁচবো, আমরা যদি এই এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে যাই, তবেই কিন্তু আমরা ভালোভাবে ঠিকঠাক থাকবো। কেন কি হয়তো খারাপ আসবে, খারাপটা সবসময় আসে, কিন্তু ভালোটাও কিন্তু আসে। সবসময় যে আমাদের সিগন্যালটা সবসময় রেডে থাকবে তা নয়, সিগন্যালটা কিন্তু একসময় না একসময় গ্রিনও হয়। সেজন্য কিন্তু আমাদের সেইভাবে সেটা সহ্য করে, সেটা অ্যাডজাস্ট করে, সেটাকে আমরা মানিয়ে নিয়ে তবে যদি এগোই, তাহলে কিন্তু খারাপ নয়। আমিও হয়তো অনেক কষ্ট করেছি, অনেক স্যাক্রিফাইস, অনেক অ্যাডজাস্টমেন্ট করে 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 করে, তবে কিন্তু আমি সত্যি মানে ভালোই লাইফ কাটিয়েছি। জীবনটা তো একটা সাগরের মতো। সাগরের এই যে ওপরে যে ঢেউ আসে, ওই ঢেউগুলোকে যদি আমরা মানিয়ে নিতে পারি, যদি বুঝতে পারি যে এটাই শেষ কথা নয়, ভেতরে বিরাট গভীর একটা সম্পদ আছে, এবং একটু ধৈর্য, একটু বুঝে নেওয়া, একটু মানিয়ে নেওয়া, তাতে মনে হয় জীবনটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি আনন্দের হবে। খুব ভালো বলেছেন। চলে আসুন প্লিজ, চলে আসুন। চলুন। সব কিছু বোঝাতে আলপিন টু কিসের কথা বলা হয়? আলপিন টু কিসের কথা বলা হয়? রাইট, চলুন। বাংলা গানে কি দারুণ দেখতে চোখ দুটো কেমন? টানা টানা। চলুন। বাংলা গানে হতাম যদি তোতা পাখি, তোমায় কি শোনাতাম? গান। চলুন। হিল্লির পরে কোন শহর এলে যেখানে সেখানে ঘুরে বেড়ানো বোঝায়? হিল্লির পরে কোন শহর এলে যেখানে সেখানে ঘুরে বেড়ানো বোঝায়? পারবেন? জয়পুর। হিল্লির পরে, দিল্লির পরে কোন শহর আমরা বলি এখানে সেখানে ঘুরে বেড়ানো? দিল্লি। চলুন। মুখ দিয়ে আওয়াজ করা কোন আওয়াজ ইংরেজিতে শহর বোঝায়? সিটি। ভেরি গুড, চলুন। কোন শস্য ইংরেজিতে চাকরি করা বোঝায়? কোন শস্য ইংরেজিতে চাকরি করা বোঝায়? জব। চলুন। কোন মিষ্টির শেষে ফুলের অংশ থাকে? কোন মিষ্টির শেষে ফুলের অংশ থাকে? কোন পাপড়ি? পাপড়ি। পাপড়ি, অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট আনসার। আপনারা 7টাই রাইট আনসার দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট, 70 পয়েন্ট পেয়েছেন আপনারা। খুব সুন্দর খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস পাপড়ি, শাশুড়ি মা শ্বশুর মা শেষে কিরম সম্পর্ক? ভালো, ভীষণ ভালো। দে আর ভেরি সাপোর্টিভ, খুব ভালো। রান্না বান্না সব শিখে গেছো শাশুড়ি মায়ের থেকে? অ্যাকচুয়ালি আমার একটা মানে ছোটোবেলা থেকেই শখ ছিল, যেটা হচ্ছে রান্নাবান্না করা আর কি। তো রান্নাবান্না করা ইন দ্য সেন্স, মা রান্না কোনোদিনই করতে দেয়নি, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। তো যাই হোক, এদের সাথে আমাদের একটা খাবার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমি বাঙাল আর হচ্ছে ঘটি, ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো কাজেই ওদের কিছু কিছু জিনিস আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমাদের কিছু কিছু জিনিস ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। মানে আগে আমাকে রীতিমতন খোটা দিত, মানে বিয়ের পরও তোমরা তো বন জঙ্গলগুলোকে সাফা তোমরাই করে দিলে। তারপর যখন নারকেল, কে বলতেন? ও সবাই বলতো যে তোমরা এসেছো বলে কচু বনগুলো সব সাফ হয়ে গেল। অ্যাটলিস্ট বাঙালদের জন্য পশ্চিমবঙ্গে কিছু ঝোপঝাড় সাফ হয়েছে, সেটা আমি বলতাম এক সময়। বলতো, হ্যাঁ। তারপর যখন চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে কচুরলতি বানিয়ে খাইয়েছি, তখন সে এমন চেটেপুটে খেয়েছে, তারপর থেকে আর ওই কথাটা বলে না। আর
এসো দেবাশিস বাবু এবং পাপড়ি। তুমি যে আমার কথা অনুযায়ী তেলের সাথে কি মিশ খায় না? জলে মিশ খায় না। চলো। বাংলা গানে আমার দিন কাটে না আর আমার কোন সময় কাটে না? আমার রাত কাটে না। চলো। हिंदी गाने तेरे बिना जिंदगी से कोई की नहीं। शिकवा तो नहीं। চলো, ভেরি গুড। सारे जमाना हसीनों का की। सारा जमाना हसीनों का दीवाना। ভেরি গুড। চলো। খুব তাড়াতাড়ি স্নানকে কোন পাখির সঙ্গে তুলনা করা হয়? খুব তাড়াতাড়ি স্নানকে কোন পাখির সঙ্গে তুলনা করা হয়? কাক জলে স্নান করলাম। কাক। কাক। চলো। হাতির কোন নাম পরিমাপের একক? গজ। ভেরি গুড। চলো। आओ सिखाओ तुम्हें किसेर फंडा? आओ सिखाए तुम्हें अंडे का फंडा। ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো তোমরা। এবং তোমরা 7টা প্রশ্নের মধ্যে 7টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, দারুণ খেলেছো, ফ্যান্টাস্টিক। অভিষেক এবং দেবপ্রিয়া, চলে এসো তোমরা। তুমি যে আমার চলো। কথা অনুযায়ী কিসে আটখানা হওয়ার কথা বলা হয়েছে? আল্লাদে। চলো। বাংলা গানে কোন পাখি অজপাড়া গায়ে থাকে? টিয়া পাখি। চলো। পাখির নাম দিয়ে শুরু কোন জিনিস যা নিজের পাখি তাড়ায়? যা। পাখির নাম দিয়ে শুরু কোন জিনিস যা নিজেই পাখি তাড়ায়? কাকতাড়ুয়া। চলো। হিন্দি সংলাপ অনুযায়ী চল ধন্য আজ কার ইজ্জতের সওয়াল? বসন্তী। চলো। কোন মশলায় সংখ্যা ও বুদ্ধি 2 আছে? পাঁচফোড়ন। সংখ্যা এবং বুদ্ধি। চারমগজ। রাইট। চলো। প্রাচীন বাড়ি বলতে কত পুরুষের ভিটের কথা বলা হয়? 8 পুরুষের ভিতর। সঠিক উত্তর হচ্ছে 7। চলো। তেলের সঙ্গে কোন সবজি এলে খুব রেগে যাওয়ার কথা বোঝায়? বেগুন। বেগুন। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা, খুব ভালো খেলেছো এবং তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হচ্ছে মুকুল বাবু এবং কাবেরীদি, আপনারা চলে আসুন। এবং দেবাশিস এবং পাপড়ি চলে আসুন। দুটো রাউন্ডের পরে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন সুদীপ্ত এবং তনয়া। চলে এসো। আমাদের গিফট স্পন্সর করছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রি রাউন্ডটা একটু দুঃখের, একটু কষ্টের, কারণ এই একটা রাত্রি মানে যেখানে বরকে এবং বউকে আলাদা থাকতে হয়। আমাদের এই খেলার নিয়মটা সেরকম, বর বউ আসবে, বর এখানে থাকবে, কিছুক্ষণের জন্য বউকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব এবং বরকে আমরা দুটো প্রশ্ন করব, তারপরে বউকে ফিরিয়ে এনে আমরা একই প্রশ্ন বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা। যদি মেলে তাহলে প্রতি উত্তর আপনারা পাবেন 10 পয়েন্ট, মানে দুটো সঠিক উত্তর হলে আপনারা পাবেন 20 পয়েন্টস। বোঝানো গেল? তাহলে আমরা ডেকে নিই প্রথমে মুকুল বাবুকে এবং কাবেরীর দিকে। চলে আসুন। তুমি যে আমার তিনটে গান
গান শোনাবো আপনাকে দাদা, তুমি আগে গান বলো। 14वीं का चांद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो। 14वीं का चांद हो, ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। এবার তৃতীয় গানটা। चांद मेरा दिल चांदनी हो तुम, चांद से है दूर चांदनी कहाँ, लौट के आना है यहीं तुमको, जा रहे हो तुम जाओ मेरी जान। আমরা তিনটে গান শুনলাম, চৌধুরী কা চাঁদ, ইয়ে চাঁদ সা রোশন চেহারা, চাঁদ মেরা দিল। তিনটে গানেই চাঁদ আছে। এর মধ্যে কোন গানটা আপনি বৌদির রূপের প্রশংসায় গাইতে চাইবেন? আমি গাইতে যাবো, কিন্তু আমি বলবো চৌধুরী কা চাঁদ। চৌধুরী কা চাঁদ, আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, দাদা আপনার কোন স্বভাব বা আপনার কোনো রকম জিনিস আছে যেটা আপনার নিজের পার্সোনাল, যেটাতে দিদি খুব রাগ করে বা অপছন্দ দিদির? আমি একটুখানি কি বলবো, বিশ্বপ্রেমিক টাইপের। মানে খুব মানে বাইরের লোককে খুব সময় দিয়ে আমাদের, বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছেন তাদের, তাতেও অমনি খুব রাগ। আমার মিসেস খুব রাগ করে, একটা ব্যাপারেই আমার উপর রাগ, আমি আর কোনো ব্যাপারে রাগ করতে দেখিনি আমার। ওকে, ঠিক আছে। প্রথমে আপনাকে আমরা তিনটে গান শোনাবো। ये चांद का रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। সেকেন্ড গান। चांद मेरा दिल चांदनी हो तुम, चांद से है दूर चांदनी कहाँ, लौट के आना है यहीं तुमको, जा रहे हो तुम जाओ मेरी जान। থার্ড গান। 14वीं का चांद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो। 14वीं का चांद हो। এই তিনটে গানের মধ্যে কোন গানটা মুকুলদা আপনাকে ডেডিকেটেড করে গাইবে, আপনিও খুশি হবেন? চাঁদবি কা চাঁদ। চৌধুরী কা চাঁদ, চৌধুরী কা চাঁদ। এই গানটা মুকুলদা গাইলে আপনি খুশি হবেন এবং মুকুলদা এই গানটা গাইলে আপনার ভালো লাগবে, তাই তো? আপনার রূপের প্রশংসা করে, তাই তো? And that is the right answer. মুকুলবাবু বলেছেন চৌধুরী কা চাঁদ এবং দিদিও তাই বলেছেন, এবং তার জন্য আপনারা রাইট আনসার দিয়েছেন, পেয়ে গেলেন আপনারা 10 পয়েন্টস। এবার আমি যাব আমার পরের প্রশ্ন। আচ্ছা, দাদার কোন স্বভাব বা কোন অভ্যেসের জন্য মাঝে মাঝে দাদার ওপর আপনার রাগ হয়? এই যে একটু ছটফটে, সবসময় যে আমাকে তাড়া দেবে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি করো, এই ছটফটে স্বভাবটা, এই চঞ্চলতা এটার জন্য। এটার জন্য মানে আমি রেগে যাই তো। হ্যাঁ, মানে আপনি রেগে যান, দাদার কোনো একটা অভ্যাস বা দাদার কোনো একটা স্বভাব যার উপর আপনি রেগে যান। হ্যাঁ, এটাই। রচনা, দাদা কি বলেছেন? দাদাই বলবেন, দাদা আপনি বলে দিন। আমি বললাম যে আমি যে সবার সাথে আমি বিশ্বপ্রেমিক ভাবটা দেখাই, সবার আমাকে বিশ্বপ্রেমিক, সবার সঙ্গে ভীষণ সময় দেন উনি, সবাই আসলে সবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। না, এইটা খারাপ স্বভাব, তো আমি এটাই বলেছি। সবসময় তো এই জন্যই তো আমার উপর রাগ করো না।
তো এই উত্তরটা মিলল না, কারণ দাদা বলেছেন যে আমার এই বিশ্বপ্রেমিক হওয়াটা দাদা দিদির পছন্দ নয়, এবং দিদি বলেছেন যে এই যে আমাকে বলে সারাক্ষণ তারা 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 তারা, সেটা আমার পছন্দ নয়। উত্তরটা মিলল না, তার জন্য আপনারা পয়েন্টস পেলেন না। এই রাউন্ডে আপনারা পেলেন 10 পয়েন্টস। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস বাবু, পাপড়ি। তুমি যে আমার প্রথম প্রশ্ন, আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে একসাথে কোন জিনিসটা শিখতে চাইবেন? 3টে অপশন আছে, ড্রাইভিং, সুইমিং না ডান্স। একসঙ্গে দুজনেই শিখবেন আর কি, দুজনেই একসঙ্গে শেখা। ড্রাইভিং, সুইমিং, ডান্স। ডান্স বলবো আমি। ডান্স কেন? ডান্স কেন মনে হলো? ওয়াই নট ড্রাইভিং? আমার মনে হয় না খুব বেশি ড্রাইভিংয়ে খুব বেশি কমফোর্টেবল। আর ডান্সটা অ্যাকচুয়ালি কি, ডান্সটা দুজনে খুব ভালো এনজয় করতে মানে পারি। ওকে, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, আপনার স্ত্রী আজকে কোন রঙের মাথায় টিপ পরেছে? সিলভার। সিলভার, তার মধ্যে অন্য কোনো কালার নেই? সিলভারটা বেশি আমার চোখে আসছে। আমি বেশি সিলভারটা, মানে সিলভারই নিচ্ছি তাহলে। ওকে, নিয়ে এসো। সো আমরা একটা প্রশ্ন করেছিলাম রচনা দাদাকে যে আজকে তুমি মাথায় মানে কপালে কোন রঙের টিপ পরে এসছো। এটা প্রশ্ন করা হয়েছিল দেবাশিসকে, এবং দেবাশিস উত্তর দিয়েছে, এবং দেবাশিস বলেছে যে তুমি এখনো তোমার দিকে তাকায়, আসলে তাকিয়ে লক্ষ্যগুলো ঠিক করে আর কি। সিলভার রঙের টিপ পরে এসছে, এবং তুমি আজকে সত্যি আমরা সবাই দেখতে পাচ্ছি যে তুমি সিলভার রঙের টিপ পরেছো। একেবারে তোমার দিকে তাকায় না এই কথাটা নয়, ও তোমার দিকে তাকায়, এবং ও রাইট আনসার দিয়েছে, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। এবার আমরা যাব পরের প্রশ্ন। ড্রাইভিং, সুইমিং অ্যান্ড ডান্স, এই তিনটের মধ্যে কোনটা তোমরা দুজনে মিলে একসঙ্গে শিখতে চাও? দেবাশিস কিছু একটা বলেছে এবং খুব তাড়াতাড়ি বলেছে, একটু ভেবে বলো। অ্যাকচুয়ালি ও সুইমিং জানে, আমি জানি না, এটা একটা ফ্যাক্টর। কারণ ও আমাকে খুব চেষ্টা করে সুইমিং শেখানোর। অ্যাকচুয়ালি আমরা ডান্স শিখতে চাই, মানে আমি গান জানি, ও গান জানে, অথচ আমরা খুব মানে প্রপারলি ডান্স করতে পারি না। তো আই থিঙ্ক ওটা ডান্সই হতে পারে। তাহলে ডান্সই হতে পারে, যখন কি ডান্সই ধরবো। সো আমরা ধরে নিচ্ছি ডান্সিং, এবং দেবাশিস বলেছিল যে আমরা দুজনে মিলে সুইমিং শিখতে চাই, এবং তুমি বললে ডান্সিং। সো উত্তরটা মিলল না, তাই তো দেবাশিস? তুমি তাই তো বলেছিলে? কি বলেছিলে তুমি? ডান্স। থ্যাংক ইউ। বলেছিলে ডান্সিং শিখতে চাই, এবং তোমার ডান্সিং এর উত্তর দিয়েছো, এবং তার জন্য তোমরা পেয়েছো +10। তার মানে তোমরা এই রাউন্ডে পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। এইবারে হচ্ছে যে তোমরা 20 পয়েন্টস পেয়েছো, এখানে ডান্স ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। খুব সুন্দর নেচেছো। তোমাদের খুব শীঘ্রই নাচের ক্লাসে ঢুকে যাওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি যে আমারে অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ এসে তুমি যে আমার পেজে গিয়ে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করো। অভিষেক, দেবপ্রিয়া, এসো। তুমি যে আমার অভিষেক, আমার সাথে এসো।
তিনটে ছবি দেখবো আমরা, ওকে? তিনটে ছবি দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে একটা গাড়ি, তারপরে একটা বিদেশ ভ্রমণের ছবি, বিদেশের বিভিন্ন জায়গা আছে, তার তৃতীয়টা হচ্ছে একটা ডায়মন্ডের নেকলেস। হঠাৎ একদিন ইচ্ছে করলো বউকে একটা সারপ্রাইজ গিফট দেবে। এই তিনটের মধ্যে কোনটা দিলে তোমার বউ সব থেকে বেশি খুশি হবে? গাড়ি, না বিদেশ ভ্রমণ, না ডায়মন্ডের নেকলেস? कैश चाहिए मुझे, कैश चाहिए। কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন। মনে হয় নেকলেস। নেকলেস, ডায়মন্ড নেকলেস দিলে বেশি খুশি হবে। বেশি খুশি হবে। নেব দ্বিতীয় প্রশ্ন। সংসারের কোন কাজটা তুমি করে দিলে ও সব থেকে বেশি খুশি হয়? কোন কাজটা করে দিলে বেশি খুশি হয়? ওর হেল্পের কাজ, মানে যেটা ও করে সেটা তুমি করে দিলে ওর সুবিধা হবে, ওর হেল্পফুল হবে, মানে মনে হবে যে আমাকে এটা সাহায্য করলো, ভালো লাগলো, ওর খুশি হলো, বা তুমি ওর সাথে সাথেও হেল্প করলেও খুশি হবে, এরকম কোন কাজ? রাত্রিবেলা শোয়ার সময় মশারি টাঙানো আর ওঠার সময় মশারি তোলা, এটাই। এইটা, এই কাজটা করে দিলে সব থেকে খুশি হবে। হ্যাঁ, मैं जो रुका गुलाम बन के रहूंगा। তোমাকে আগে আমরা তিনটে ছবি দেখাবো। তিনটে ছবি দেখতে পাচ্ছ? প্রথমটা হচ্ছে বিদেশ ভ্রমণের, দ্বিতীয়টা হচ্ছে একটা হীরের নেকলেস, আর তৃতীয়টা হচ্ছে একটা সুন্দর গাড়ি, দামি গাড়ি। বসো। তিনটের মধ্যে কোন জিনিসটা তোমার বর তোমাকে গিফট করলে তুমি সব থেকে বেশি খুশি হবে? তুমি জানো না, হঠাৎ তোমাকে তিনটের মধ্যে একটা কোনটা দিলে তুমি সব থেকে বেশি খুশি হবে। তার মধ্যে আছে বিদেশ ভ্রমণ, একটা আছে হীরের নেকলেস, আর একটা আছে গাড়ি, সুন্দর একটা গাড়ি। অ্যাকচুয়ালি আমি একটু গয়না ভালোবাসি, তো মনে হয় এই ক্ষেত্রে হীরের নেকলেসটাই বলতে পারি। ডায়মন্ড নেকলেস? হ্যাঁ, মনে হয়। ওকে, ডায়মন্ড নেকলেস। সবাই কিনছে তাহলে? ঠিক আছে, কিনে দেবো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমি রাইট আনসার দিয়েছো, এবং দেবাশিসও বলেছিল যে ও গয়না ভীষণ পছন্দ করে, তাই জন্য হয়তো ওই তিনটের মধ্যে ডায়মন্ডের নেকলেসটাই পছন্দ করবে, এবং তুমিও বলেছো ডায়মন্ড নেকলেস, এবং তার জন্য উত্তর মিলে গেলে তোমরা পেলে 10 পয়েন্টস। এবারে পরের প্রশ্ন তোমাদের জন্য। সংসারের কোন কাজটায় অভিষেক তোমাকে হেল্প করলে তুমি বেশ খুশি হবে? সংসারের কাজ, কিন্তু সাংসারিক কাজ। কাজ করেও না, অ্যাকচুয়ালি কাজ করে না, আর আমি ওকে না কিছু করতে বলিও না, আমার ভালো লাগে না ও কাজ করলে। তবু আমার মনে হয় যে একটু যদি গুছিয়ে রাখতো জিনিস, জায়গাটা জায়গার মতো। কোন পার্টিকুলার জিনিসটা করে দিলে, কোনো একটা পার্টিকুলার জিনিস যেটা ও সাহায্য করলে তুমি খুশি হবে, তোমার ভালো লাগে? মশারি, রাত্রিবেলা যদি মশারিটা টানিয়ে দেয় আমার খুব ভালো লাগে। কারণ কি, সারাদিনের পর যদি গিয়ে দেখি মশারিটা টানানো, এত ভালো লাগে শুতে, খুব ভালো লাগে। তো মাঝে সাঝে কি ও মশারি টাঙিয়ে দেয়? হ্যাঁ, দেয়। দেয়, মাঝে সাঝে দেয়। আচ্ছা, তখন তুমি খুশি হয়ে যাও? হ্যাঁ। সকালে আবার সেটা খোলে কি? না না না, খুব ভালো মিল দুজনের, খুব ভালো। ফ্যান্টাস্টিক। অভিষেক বলেছিল যে ওই কাজ করি না আমি বাড়িতে, কিন্তু যদি করি তখন এই মশারি টাঙিয়ে দেওয়াটা আমার কাছে, যদি করে দিই ও খুব খুশি হয়ে যায়। এবং রাইট আনসার দিয়েছে দেবপ্রিয়া, এবং মশারি টাঙানো ইজ দ্য রাইট আনসার। তোমরা পেলে 10 পয়েন্ট, তার সঙ্গে তোমাদের হয়ে গেল এই রাউন্ডে 20 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। দেবাশিস এবং পাপড়ি চলে এসো তোমাদের। তোমরা দুজন কাপলই আমাদের এই রাউন্ডের উইনার। তিনটে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন মুকুল বাবু এবং কাবেরী। আসুন। শুরু করছি আমাদের 4th রাউন্ড, ফুলসজ্জা।
বর বউকে এখানে বসিয়ে রেখে আমাদের ভেতরে গোলক ধাঁধা আছে সেখানে যাবে এবং বউয়ের জন্য আংটি সংগ্রহ করে নিয়ে আসবে। আশা করি জানেন তারপরে কি হতে চলেছে। হ্যাঁ, আশা করি তার জন্য আপনারা প্রস্তুত ফিজিক্যালি এবং মেন্টালি। হ্যাঁ, প্রস্তুত হয়ে যান। আর যা যা সেখানে ঘটতে চলেছে সেগুলো হাসি মুখে মেনে নেবেন। হ্যাঁ, ছাড়িয়ে ছুড়িয়ে চলে আসবেন না, তাহলে আরো দেরি হবে। যত তাড়াতাড়ি আংটিটা নিয়ে আসতে পারবেন তত তাড়াতাড়ি শেষ হবে। যে তাড়াতাড়ি আসতে পারবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। ঠিক আছে, প্রথমে তাহলে দেবাশিস বাবু এবং পাপড়ি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কি করতে এসছো? আংটি খুঁজতে তো? আমি জানি না কোথায় আছে। আংটি কোথায় হারিয়ে গেছে তা জানি না, আংটি কোথায় হারিয়ে গেছে তা জানি না, কোথায় গেলে খুঁজবে কোথাও তা জানি না। আংটি খুঁজতে হবে তবেই পয়েন্ট পাবে, আংটি খুঁজতেই হবে তবে পয়েন্ট পাবে। পাশের ঘরে খুঁজে যাও যাও যাও। ভালো লাগছে তোমার? হ্যাঁ, ভালো তো লাগবেই। দেবাশিস খুব ভালো। আর মেয়ের নাম কি জানো? পাপড়ি, তাই না? বউয়ের নাম মানে আমার মেয়ে না, সম্পর্কগুলোই গুলিয়ে ফেলে। পাপড়ি, জানো তো ছোটবেলা থেকে পাপড়িকে আমি ডাকলেই কি সুন্দর মিষ্টি হয়ে যেত। শোন পাপড়ি। এই মিষ্টি খেতে ভালো লাগে? হ্যাঁ, সাবধান কিন্তু ডায়াবেটিস আবার না হয়ে যায় জানো। আন্টি খুঁজবে? সেটা খোঁজো। দেখো দেখো এই ঘরে ওই ঘরে দেখো না কোথাও আছে কি না। আপনাদের তো 6 বছর বিয়ে হয়েছে। স্বামী স্ত্রীকে মানুষের কোন অংশের সঙ্গে তুলনা করবেন? জটিল প্রশ্ন। আমি বলবো? হ্যাঁ বলুন। স্বামী হচ্ছে লিভারের মতো আর স্ত্রী হচ্ছে কিডনির মতো। যদি লিভার নষ্ট হয় তাহলে কিডনি নষ্ট হবেই, আর যদি কিডনি নষ্ট হয় তাহলে লিভার অন্য আরেকটা কিডনি দিয়ে কাজ চালিয়ে নিতে পারে। এসব আসলে বলার জন্য বলা, গভীর কিছু নয়। আসল কথা হলো এসব সত্ত্বেও আমাদের কোনো মূল্য নেই বউদের কাছে, তাই বউরা আমাদের নিয়ে করে এমন খেলা। আর এই আসল সত্যিটা আপনাকে এখন কে বললো? আপনার একমাত্র সালা, অসম সালা। অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা। हमारी एंट्री यार दिल में बजी घंटी यार टंग। हमारी एंट्री यार दिल में बजी घंटी यार टंग। किसी कमेंट्री यार प्यार की गारंटी यार टंग। और दाढ़ा दाढ़ी करना ना अब नहीं सुधरना, टूटने लगा है यार चाहतों का झरना। इनकी ना मरम्मत हो ना कोई वारंटी यार टंग। স্বামীর সঙ্গে তো বেশ ঘন্টা বাজিয়ে এলে। আমার সঙ্গে তো বাজাবে। না না, তো তুমি নীল রঙের পাঞ্জাবি পরেছো, নীলতে তোমাকে না খুব ভালো লাগছে। দেখো তুমি জামাই ষষ্ঠীতে আসোনি, নীল ষষ্ঠীতে কিন্তু জরুর এসো। আচ্ছা, যাও, আচ্ছা, ও রাস্তা আমি দেখিয়ে দেবো। কচু পরা দেবো, কচু। চোর, আমার বাড়ির আংটি চুরি হয়ে গেছে গো। দেবাশিস নিয়ে এসছে আংটি 4 মিনিট 32 সেকেন্ডে পাপড়ির জন্য। ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ দেবাশিস। থ্যাংক ইউ বাবু। অভিষেক এবং দেবপ্রিয়া চলে আসুন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার।
বাস্তবিক একটা ঘটনা বলি, বুঝতে পারলে তো? বাইরে তো দেখছোই কি অবস্থা, 3-4টে রুমাল যথেষ্ট নয়। বাইরে গরম প্রচন্ড লু, যেন দিচ্ছে গায়ে গরম ফু। আগে তুই জানা আমটা পোড়ানা, দেখে দেখু কারুর শ্বশুর। ঠান্ডা কিছু নেই তুই বলছিসটা কি, কিছু না থাকে দে জলের সাথে। দাও বাতাসা, দাও বাতাসা, বাতাসা দাও বাতাসা, বাতাসা দাও বাতাসা, বাতাসা। তোমার এখন আংটি চাই। আমার বন্ধু খুনতেদা, আমার বন্ধু খুনতেদা ফুলসজ্জর পরের দিনে দেখি মন খারাপ করে বসে আছে। বললাম কি হলো খুনতেদা? খুনতেদা বললো বুঝলি, ভেবে দেখলাম এই ফুলসজ্জর রাতটা হচ্ছে মেগা সিরিয়ালের মতো। যেই আসল মুহূর্তটা আসবে অমনি বলবে পরের অংশ দেখতে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আসল কথা হচ্ছে কি জানেন তো, মেয়েরা ভীষণ চালাক। আপনার কৌতূহল বাড়াবে, আপনাকে অপেক্ষা করাবে, আর অপেক্ষার অবসানে দেখবেন তেমন কিছু নয়, বরং সবই নিষ্ফলা। আর এই আসল সত্যটা এখন আপনাকে কে বললো? শিওর আপনার নিজের শালা, অসাম শালা। তোমার শালা বাবু তোমার ফুলসজ্জার গল্প করছিল, একটু ঝুলে গেছিল, ওটা ঝুলসজ্জা হয়ে গেছিল। তোমার নাম অভিষেক? হ্যাঁ শোনো না, তোমার বউ কি তোমাকে অভিষেক বলে ডাকে? অভি বলে ডাকে। অভি বলে ডাকে, অভিষেক। আর আমার বর আমাকে কি বলে বলো তো? বেবি শেখ। থ্যাংক ইউ। নাচ করতে দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে। আমি না একটা নার্সিংহোমে নার্স ছিলাম, জানেন তো? সেই নার্সিংহোমে কিছুদিন আগে বুম্বাদা এসেছিলেন ইসিজি করাতে। কে ওনার বুকে ব্যথা দিয়েছে কে জানে, এসছেন। ডাক্তারবাবু বললেন আমাকে ওনার ইসিজিটা করতে। আমি ওনাকে নিয়ে গেলাম ইসিজি রুমে। কে বললাম বুম্বাদা শার্টটা খুলুন, ইসিজি করবো। বুম্বাদা বললো আগে ইসিজিটা করে নিলে ভালো হতো না? অভিষেক নিয়ে এসছে দেবপ্রিয়ার জন্য আংটি। 4 মিনিট 37 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এই রাউন্ডের উইনার দেবাশিস বাবু এবং পাপড়ি। এসো। সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং বউকে। No, but all the best. Thank you so much, Devashish. Thank you, Papri. Thank you so much. আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গীত। এই রাউন্ডে হবে বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। তোমরা কেউ কাউকে দেখতে পাবে না, আর প্রথম প্রশ্ন করা হবে বউদেরকে আগে। ঠিক আছে? প্রশ্নটা শোনার পরে হাতে দেখাবে যে পারবে কি পারবে না হাজবেন্ড উত্তরটা দিতে। তারপরে আমরা হাজবেন্ডের উত্তর নেব। যদি তোমরা পারবে দেখাও আর হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। যদি তুমি পারবে দেখাও আর হাজবেন্ড ভুল উত্তর দেয় তাহলে -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না, হাজবেন্ডে উত্তর দিতে না পারেন, তাহলে 0 পয়েন্ট, মাইনাস হবে না। আর যদি দেখাও পারবে না এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন
তখনও কিন্তু 0 পয়েন্টস, মাইনাস হবে না। ঠিক আছে, তাই তোমরা ঠিকঠাক করে দেখাবে, বুঝে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কিনা, কারণ তোমাদের দেখানোর উপরে পয়েন্টটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমরা ওখানে চলে যাও আর তোমরা ওখানে। তুমি যে আমার দেবাশিস এবং পাপড়ি রয়েছে 168 পয়েন্টস, ভেরি ওয়েল। অ্যান্ড অভিষেক এবং দেবপ্রিয়া তোমরা রয়েছো 149 পয়েন্টস। শুরু করব আমরা প্রথম প্রশ্ন পাপড়ির জন্য। পাপড়ি, এর নামে দাঁতও জানি, রাজেশ খান্নার সাথে চিনি। শুধু দেখাবে, হ্যাঁ। এর নামে দাঁতও জানি, রাজেশ খান্নার সাথে চিনি। বলো। সাথী, জাস্ট বোর্ডটা তুলে দেখাও যে হাজবেন্ড উত্তর পারবে কি পারবে না। প্রশ্নটা বলবে একবার? আরেকবার। আর কথা বলো না। এর নামে দাঁতও জানি, রাজেশ খান্নার সাথে চিনি। কিসের কথা বলা হচ্ছে? দেবাশিস বাবু, এবার আপনি বলুন। উত্তরটা হচ্ছে টুইঙ্কেল খান্না। কেন মনে হলো? দাঁতের সঙ্গে যোগাযোগ আছে, টুইঙ্কলিং। টুইঙ্কেলের সাথে দাঁতের কি সম্পর্ক? টুইঙ্কেল বলা হয় যে মানে হাসলে, না। বা ডিম্পল। ডিম্পল দাঁতের সঙ্গে না? দাঁতের সঙ্গে। ডিম্পল গালের সঙ্গে সম্পর্ক, গালের দাঁতের সাথে নয়। সময় চলে যাচ্ছে। পাস। পাস। পাপড়িও জানো না? পাপড়ি দেখিয়েওছে আপনি পারবেন না, মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই, গুড। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এর নামে দাঁতও জানি, রাজেশ খান্নার সাথী চিনি। রাজেশ খান্নার সাথী কে ছিল? হাতি, হাতির দাঁত, হাতি মেরে সাথী। আচ্ছা আচ্ছা, হাতি মেরে সাথে, ওকে। হ্যাঁ, রাজেশ খান্নার সাথী। আর এর নামে দাঁতও জানি, হাতির দাঁত হয়, এটা খুব ফেমাস। হ্যাঁ, তাই না? একদম একদম। সেই জন্য হাতি হচ্ছে রাইট আনসার। পাপড়ি দেখিয়েছিল পারবে না এবং দেবাশিস উত্তর দেননি, পাস করে গেছেন। সো রাইট হয়েছে, তার জন্য আমাদের কোনো প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট হলো না। আপনাদের পয়েন্টস রয়ে গেল 168। অভিষেক এবং দেবপ্রিয়ার জন্য তোমাদের পয়েন্টস হচ্ছে 149। খেতে হয় কেটে, আকারেতে গোল, পানের ভেতর রেখে মুড়ে মুখে তোল। আরেকবার বলি, খেতে হয় কেটে, আকারেতে গোল, পানের ভেতর রেখে মুড়ে মুখে তোল। তুমি শুধু আগে অনুমান করে দেখাবে কিসের কথা বলা হচ্ছে। অনুমান করেছে, এবারে অভিষেক তুমি বলো। সুপারি। কেন বলছো এটা? আকারেতে গোল, কেটে পানে মুড়ে খেতে হয়। And that is a right answer. দেবপ্রিয়া দেখিয়েছে পারবে এবং অভিষেক রাইট আনসার দিয়েছে। সুপারি ইজ দ্য রাইট আনসার, তার জন্য তোমরা পেলে +20 এবং তোমাদের স্কোর হয়ে গেল এখন 169। তোমরা কিন্তু এগিয়ে গেলে দেবাশিস এবং পাপড়ির থেকে। এখন দেবাশিস এবং পাপড়ি তোমাদের স্কোর হচ্ছে 168, মাত্র 1 পয়েন্টের ডিফারেন্স। মাঝের অক্ষর বাদ দিলে ফুটবল খেলায় হয়, শ্রীকৃষ্ণ ছোটবেলায় এই নামে রয়। ওকে দেবাশিস বাবু, আরেকবার পড়ছি। মাঝের অক্ষর বাদ দিলে ফুটবল খেলায় হয়, শ্রীকৃষ্ণ ছোটবেলায় এই নামে রয়। শ্রীকৃষ্ণের তো অনেক নাম। সেটাই তো বার করার কথা, কারণ তার ক্লুটা হচ্ছে মাঝের অক্ষর বাদ দিলে ফুটবল খেলায় হয়। শ্রীকৃষ্ণের অনেক নামের মধ্যে একটা নাম ভেবে ওই প্রথম লাইনটার সাথে যুক্ত করুন। মাঝের অক্ষরে যদি আমরা বাদ দিই ফুটবল খেলায় সেটাকে পাই, শ্রীকৃষ্ণর ছোটবেলায় এই নামই রয়। সময় চলে যাচ্ছে। কানা। তার
তাহলে মাছের অক্ষরটা বাদ দিলে যে ফুটবল খেলায় হয় সেটা আপনাকে ভাবতে হবে। শ্রীকৃষ্ণ। গোপাল। হ্যাঁ গোপাল। বোঝান। পাটা বাদ দিলে গোল হয়ে গেল। হ্যাঁ তারপরে গোল ইজ ফুটবলে হয়। হ্যাঁ আর শ্রীকৃষ্ণের নাম গোপাল। হ্যাঁ বাবা। And that's the right answer. পাপড়ি দেখিয়েছে পারবে এবং দেবাশিস বাবু বলেছেন গোপাল, and গোপাল is the right answer এবং তার জন্য তোমরা পেলে +20। তার মানে এখন তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 188। অভিষেক এবং দেবপ্রিয়া তোমাদের স্কোর হচ্ছে এখন 169। পাটা দিয়ে ইলিশ খেতে করো না ভুল, এরই খেতে দারুণ প্রেম সিমরন রাহুল। এটা কিসের কথা বলা হচ্ছে আরেকবার বলবো? পাটা দিয়ে ইলিশ খেতে করো না ভুল, এরই খেতে মানে যে জিনিসটা তারই, এরই খেতে দারুণ প্রেম সিমরন রাহুল। অনুমান করেছে অভিষেক, এবার তুমি বলো। সর্ষে বাটা। সর্ষে। কেন? কারণ ইলিশ আমরা বাঙাল, সর্ষে ভাপে দিয়ে ইলিশ আমরা খাই মাঝে মাঝে। রাইট। আর সিমরান আর রাহুল হচ্ছে শাহরুখ, তো শাহরুখ খান কাজল, শাহরুখ খান কাজল ডিডিএলজিতে, তো সেখানেও ওই সেই সর্ষের খেতে প্রেম দেখানো হয়েছে। And that is a right answer. খুব ভালো উত্তর দিয়েছো এবং দেবপ্রিয়া দেখিয়েছিল পারবে, তার মানে আবার তোমাদের +20 হয়ে গেল এবং তোমাদের স্কোর হয়ে গেল এখন 189। তার মানে আবার তোমরা 1 পয়েন্টে এগিয়ে গেলে দেবাশিস এবং পাপড়ির থেকে। পাপড়ির জন্য শেষ প্রশ্ন। শেষ 2 অক্ষরে ঠান্ডা কিংবা ফল হলো ফেলুদা আর পূর্বজন্ম, কার কথা তুমি বলো? শেষ 2 অক্ষরে ঠান্ডা কিংবা ফল হলো ফেলুদা আর পূর্বজন্ম, কার কথা তুমি বলো? শেষ 2 অক্ষরে ঠান্ডা কিংবা ফল হলো, শেষ 2 অক্ষরে ঠান্ডা কিংবা ফল হলো ফেলুদা আর পূর্বজন্ম, কার কথা তুমি বলো? দেবাশিস। শেষ 2 অক্ষরে ঠান্ডা কিংবা ফল হলো ফেলুদা আর পূর্বজন্ম, কার কথা তুমি বলো? ফেলুদার সঙ্গে জড়িত আছে, আচ্ছা কি বলছেন, ফেলুদা আর ভবিষ্যৎ পূর্বজন্ম। হ্যাঁ পূর্বজন্ম। হ্যাঁ। আর শেষ 2 অক্ষর ঠান্ডা কিংবা ফল। মুকুল। বুঝিয়ে দিন। লাস্ট দুটো হচ্ছে কুল, মানে এটা ফল হয়ে গেল। আর মুকুল চরিত্রটা সেটার সঙ্গে পূর্বজন্মের রিলেশন আছে, সোনার কেল্লা, সেটা সত্যজিৎ রায়ের একটা মানে অনবদ্য ক্রিয়েশন। And that is a right answer. আপনি দেখিয়েছে পারবে এবং দেবাশিস উত্তরটা রাইট দিয়েছে। সত্যজিৎ বাবুর অসামান্য একটি চরিত্র, উত্তরটা দিয়েছেন মুকুল এবং রাইট আনসার, এবং তার সঙ্গে তোমাদের হয়ে গেল +20। তার মানে এখন তোমাদের স্কোর হয়ে গেল 208। অভিষেক এবং দেবপ্রিয়া তোমরা রয়েছ 189 পয়েন্টসে। শেষ ভাগ গানের হয় কখনো থাকে পেঁয়াজের পরে, এক ধরনের নৃত্য এটি, উত্তর দাও মনে করে। শেষ ভাগ গানের হয় কখনো থাকে পেঁয়াজের পরে, এক ধরনের নৃত্য এটি, উত্তর দাও মনে করে। অনুমান করেছে অভিষেকও, তুমি বলবে। উত্তরটা হচ্ছে কথাকলি। বলো। পেঁয়াজ হলে পেঁয়াজ কলি, আর গানের শেষে থাকে হচ্ছে কলি। And that's the right answer. Fantastic, খুব ভালো। দেবপ্রিয়া দেখিয়েছে পারবে এবং অভিষেক উত্তরটা রাইট দিয়েছে, কথাকলি দ্য রাইট আনসার, এবং তার সঙ্গে তোমরা পেলে +20 এবং তোমাদের স্কোর হয়ে গেল এখন 209। এবং আজকের মাত্র 1 পয়েন্টের জন্যে অভিষেক এবং দেবপ্রিয়া তোমরা হলে আজকের চ্যাম্পিয়ন।
এবং দেবাশিস এবং পাপড়ি, তোমরা হলে আজকের ফার্স্ট রানার্স আপ। চলে এসো তোমরা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ডের মঙ্গলসূত্র বউকে পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ডের আংটি বরকে পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেট, ব্যাগ, মিষ্টি। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার। এছাড়াও রয়েছে তোমার স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে গিফট হ্যাম্পার। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি। নমস্কার।